63 63 জানিস অকালে গেছে, অকালে সব যাচ্ছিস। 63 বলি বড্ড বেড়েছিস না, ওই জন্যই গেছিস বাফারা হয়েছিস। 63 ওই অত অতিবার বেরলি, যেতে হবে যেতে হবে। কেন আমি তোর বুকের উপর দিয়ে যাচ্ছি? আরে আমরা চ তোর বাড়িতে, তোর মা বাপকে বলবো। ওই জন্যই তোর ওই রকম দুঃখ। 63 63 কে কাজ তোর মুখে মুছে দিয়ে দে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকেই স্বাগত জানাই। এই পর্ব শুরুর প্রথমেই একটা কমেডি ভিডিও দেখলেন। গ্রামে এক ঠাকুমা, তাকে 63 বললেই রেগে লাল হয়ে যেতেন, বাপ্পাপাদ্য করতেন, মাতৃত্ব পিতৃত্ব তো দূরে থাক, তাকে অভিশাপ পর্যন্ত দিতেন। অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন এক সময় এই ঠাকুমা। সমাজ মাধ্যমে তাকে নিয়ে বহু ভাইরাল ভিডিও রয়েছে। এখন বাংলার রাজনীতিতেও এই রকম এক খোকার উদ্ভব হয়েছে। তিনি হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এখন জয় বাংলা স্লোগান শুনলেই ঠাকুমার মতো খেপে যান আর রেগে দৌড়াতে শুরু করেন। গত কয়েকদিন আগে একবার দেখছিলাম নদিয়াতে তিনি জুতো হাতে বেশ কয়েকজনের পিছনে ছুটছেন। কারণ জানা গেল, তাকে নাকি দেখে বলা হয়েছে জয় বাংলা। এই জয় বাংলা স্লোগান তিনি শুনবেন না, বরং যদি কেউ বাংলায় দাঁড়িয়ে জয় গুজরাট বলে তিনি শুনতে চান। তবে এই পিছনে কিন্তু বেশ কিছু রহস্য আছে। কিছুদিন আগেই তিনি ওই এয়ারপোর্টে বিতান অধিকারী স্ত্রীর সঙ্গে তার যখন বিতান অধিকারীর যখন মৃতদেহ আসছিল, তখন দমদম বিমানবন্দরে তিনি বলেছিলেন প্রতিশোধ তিনি নেবেন, তিনি মোদির বাচ্চা। শিশিরবাবু কি দোষ করলেন আমি জানি না। শিশিরবাবুকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি। প্রত্যক্ষ রাজনীতির সূত্রে তার সঙ্গে বহুদিন ধরেই পরিচয় আছে। অত্যন্ত রাজনৈতিকভাবে সজ্জন মানুষ ছিলেন, কিন্তু কেলো করেছে তার এই পুত্র শুভেন্দু অধিকারী। গতকাল তিনি গেছিলেন আরামবাগে, রাজনৈতিক কাজে গেছিলেন। কয়েকজন তাকে দেখে জয় বাংলা স্লোগান দিতেই শুভেন্দুবাবু রেগে লাল, গাড়ি থেকে নেমে পড়লেন, ছুটে গেলেন তার দিকে, বললেন পাকিস্তানি, রোহিঙ্গা। কারণ বাংলা বললেই এখন ভিন রাজ্যে তাদের বাংলাদেশি বলা হচ্ছে আর রোহিঙ্গা বলা হচ্ছে। আর এই শুভেন্দুবাবু জয় বাংলার স্লোগান শুনলেই তাদের বলেন পাকিস্তানি বলছেন। পাকিস্তানি কেন বলছেন জানি না, এতদিন তো বাংলাদেশি বলতেন, রোহিঙ্গা বলতেন। মুখ ফসকে হয়তো বলে ফেলেছেন, কারণ তার মাথার খুব একটা ঠিক নেই। কারণ যেভাবে দিলীপ ঘোষ তার বিরুদ্ধে এক পায়ে দাঁড়িয়ে পড়েছেন, তাতেই যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন। এই শুভেন্দু অধিকারীর গতকালের কীর্তি দেখে মনে পড়ে যাচ্ছিল, একবার পূর্ব মেদিনীপুরে তিনি গাড়ি থেকে জুতো হাতে নেমে পড়েছিলেন, আর একবার নদিয়াতে তিনি জুতো হাতে ওই যারা জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন তাদের পিছনে ছুটেছিলেন। গত কয়েকদিন আগে তাকে একই ঘটনার সাক্ষী হতে হয়েছে দক্ষিণ 24 পরগনায়। এখন যেখানে যাচ্ছেন
এ ভাইরাসের মতো তার পিছনে জয় বাংলা স্লোগান ছুটে আসছে। কারণ তিনি জয় বাংলা স্লোগান কোনো মতেই শুনবেন না, কারণ তিনি রাজনৈতিক পিতৃত্ব বদলেছেন। তার জন্মদাতা পিতার নাম শিশির অধিকারী, কিন্তু এখন হঠাৎ করে বলছেন আমি মোদির বাচ্চা। কারণ গুজরাটিদের নামে স্লোগান দিলে তবেই তো ভালো থাকবেন শুভেন্দু বাবু, কারণ তার মাথার ওপর দুটো খাড়া ঝুলছে, একটা হচ্ছে নারদা, একটা হচ্ছে সারদা। এই দুটি খাড়া থেকে বাঁচার জন্যই তো প্রভু বদল করেছেন। একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতেন, আজকের ভিডিওয় শুনবেন ক্ষেপে লাল হয়ে এই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কি বলছেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই প্রতিবেদন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। এবার যে মূল পর্ব সেখানে ফিরে আসি। আগে গতকাল আরামবাগে শুভেন্দু অধিকারীর এই পাগলামোটা আপনারা দেখুন, তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করব। জয় বাংলা, জয় বাংলা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, তোর মমতাকে তোর বাচ্চা, জয় বাংলা, মমতা জয় বাংলা, হটাও গিয়া, জয় বাংলা, হটাও গিয়া, সালা পাকিস্তানি जय हटो রোহিঙ্গা रोहिंग्या, आप रोहिंग्या हो। जय बांग्ला, রোহিঙ্গা বাংলা তুলে বলবো, আমাকে চিনে না তো, আমাকে হারিয়েছে, মমতাকে হারিয়েছে, চামড়া তুলে হটাও গিয়া, হটাও হটাও, রোহিঙ্গা কোথাকার, ভারতের থেকে জয় বাংলা। আপনারা সচক্ষে দেখলেন এবং শুনলেন শুভেন্দু অধিকারীর কি অবস্থা। 26-এর নির্বাচনে এগিয়ে আসছে, যত ভোটে গড়ছে ততই নবান্নের চেয়ার দূরে সরে যাচ্ছে। এখন নবান্নের চেয়ার শুভেন্দু অধিকারীর কাছে বেশ কয়েকশো যোজন দূরে চলে গেছে, তাই তিনি নার্ভ ফেল করছেন, তার চিকিৎসার প্রয়োজন। বহুদিন সাংবাদিকতার সূত্রে তার সঙ্গে আমার পরিচয় রয়েছে, ব্যক্তিগত জীবনে তার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত মধুর, কিন্তু তার রাজনৈতিক কাজকর্ম যখন দেখি খুব হাসি পায়। গতকালের ভিডিও দেখার পর না আমার মনে হয়েছিল যে শুভেন্দুবাবু তো বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেছিলেন, হঠাৎ করে আবার কেন এই জয় বাংলা স্লোগান শুনে দৌড়ে চলে এলেন। ছবিটা আপনারা দেখলেন, সেই ভদ্রলোকের মুখের সামনে আঙুল তুলে বললেন জয় শ্রীরাম, পুরুষোত্তম রামের নাম নেবেন, তখন রেগে জুতো পরে এইভাবে কেন আসছেন তেরে, তা নিয়েই তো বাংলার মানুষ প্রশ্ন করছে। তাহলে কি শুভেন্দু অধিকারী এখন যেখানেই যাবেন ভাইরাস রোগের মতো তার পিছনে জয় বাংলা স্লোগান ছুটে আসবে, আর জয় বাংলা স্লোগান শুনলেই তিনি রেগে যাবেন আর খ্যাপামো করতে করতে দৌড়াবেন? বাংলার মানুষ কিন্তু এরকম
ভাবনাভাবী মুখ্যমন্ত্রী দেখতে চায় না। বাংলার মানুষ একজন সজ্জন ভাবনাভাবী মুখ্যমন্ত্রীকে দেখতে চায়। এখন শুভেন্দুবাবুর এই অবস্থার মূল কারণ হচ্ছে ভোট এগোচ্ছে, নবান্ন তার থেকে অনেক 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 দূরে চলে যাচ্ছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার প্রতিবেদন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।